বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। ও পৃথিবীর পুরুষেরা রে, তোমরা ধ্যান দিয়ে শুনে রাখো, ধ্যান দিয়ে শুনে রাখো, পৃথিবীর নারীদেরকে তোমাদের গায়ের পোশাক বানায়া দিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও পৃথিবীর মহিলারা, ও পৃথিবীর নারীরা, তোমরা ভালো করে শুনো, এই পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নারীর গায়ের পোশাক বানায় পুরুষের সৃষ্টি করেছি। এখন আমার মা বোনেরা, আপনারা এই জায়গায় অল্প বুঝার চেষ্টা করুন। এই পৃথিবীর জমিনের মধ্যে যদি আমি যে আপনাদের সম্মুখে বসলাম, আপনারা বহুতে আমাকে বহুত ভাবে চেনেন, বহুতে হুজুর ডাকেন। আজকে যদি একটা মানুষ, হুজুর মানুষ, ভালো একটা মানুষ, নেককার একটা মানুষ, ভালো আল্লাহর একজন ওলি, রাস্তা দিয়ে আলাদা ভাবে একা একা করে যদি আগলা হয়ে যায়, ওই মানুষটারে কেউ হুজুর বলবে না, বলবে না। ওই মানুষটার প্রতি মানুষের ঘৃণা জমে যাবে, ওই মানুষটাকে মানুষে ভালো মানুষ বলে পরিচয় দিতে লজ্জা পাবে রে বন্ধু। মা বোনেরা গো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই মানুষটা যেমন করে উদাম হয়ে গেলে তোমরা কেউ সম্মান দাও না। পৃথিবীর নারী ছাড়া পুরুষগুলোর কোনো সম্মান নাই, আর নারী পুরুষ ছাড়া নারীদের কোনো সম্মান নাই। মা বোনেরা, আমি আপনাদের সম্মুখে বুঝাইতে যায় বলতে চাচ্ছি, আমরা সকলেই জানি আল্লাহর নবীর মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির একজন মেয়ে ছিল, তা নয়। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কলিজার টুকরা ছিলেন। মা বোনেরা, এই মা ফাতেমার জীবনী বলতে গেলে কোন মানুষের মন বরদাস্ত করতে পারে না। মা বোনেরা, এই মা ফাতেমার জীবনী যে সময় বলতে যাবেন গো মা বোনেরা, মা ফাতেমা জীবনে গো একসঙ্গে ভালো দুইটি পোশাক পরিধান করতে পারে নাই। নবীর মেয়ে ছিল। একদিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মাধ্যমে শুয়েছিলেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত্রে বেলায় ঘরের থেকে উঠে গো মা বোনেরা, রাত্রে বেলায় ঘরের থেকে উঠে আস্তে আস্তে করে হেঁটে হেঁটে নবীজির কাছে চলে গেছে। নবীজির কাছে চলে গেছে। নবীজির কাছে চলে গিয়ে দেখলেন, আমার নবীকে ডাক দিয়ে বলেন, বাবা গো, জীবনে বহুবার আপনার কাছে বহুত আবদার নিয়ে আসছি গো বাবা, আজকে কোনো আবদার নিয়ে আসি নাই। আপনি ঘরের বাতিটা জ্বালায়া দিন, আমি আজকে কিছু দৃশ্য আপনাকে নিজের চোখে দেখাইতে চাই। আল্লাহর নবী বলেন, মা ফাতেমা রে, রাত্র গভীর হয়ে গেছে ফাতেমা, এই রাত্র গভীর হয়ে যাওয়ার পর তুমি কেন এই জায়গার মধ্যে চলে আসলে? ওদিক দিয়ে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমাকে যে সময় বিছানার মধ্যে পাইল না, মা ফাতেমার পিছনে পিছনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও চলে আসলেন। হযরত আলী বলছেন, না জানি মা ফাতেমা আমার কত বড় বড় ভুলগুলোর কৈফিয়ত নবীজির কাছে দেয়, এই চিন্তা মনে নিয়ে ঘরের দরজার আড়ালের মধ্যে দাঁড়ায় আছে। মা বোনেরা, অল্প ধ্যান দিয়ে শুনুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিকে দরজার মাধ্যমে দাঁড়ায় আছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বললেন, বাবা আপনি জলদি করে বাতিটা জ্বালান। নবীজি ঘরের মধ্যে বাতি জ্বালানোর ব্যবস্থা করলেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের দুইটা হাত নবীজির কাছে গো যেই সময় বের করে দিছে, নবী আমার
তাকায় দেখে গো মা ফাতেমার হাতের মাধ্যমে কোনো চামড়া নাই, চামড়া নাই। হাতের মধ্যে রক্তর মতো মাংসের টুকরো জমি আছে। আমার নবীর মনের মধ্যে এত কষ্ট লাগলো, নিজের মেয়ে ডাক দিয়ে বলেন, আল্লাহ তুমি আমাকে জীবনে বহুত কষ্ট দিয়েছো, উহুদের ময়দানে দন্দন মুবারক শহীদ করেছো, আমার বদরের যুদ্ধে অসংখ্য সাহাবী হারা হয়েছি, নিজের চাচা আমির হামজারে হারাইছি গো খোদা, জীবনেও আমি তোমার কাছে কোনো কৈফিয়ত করি নাই। ও আল্লাহ, আজকে আমার মেয়ে ফাতেমা চাকি চালাইতে 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 তার হাতের অবস্থা হয়েছে। আল্লাহ, আমার মেয়ে ফাতেমার হাতের সমস্ত চামড়া গুলো উঠে গেছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত দেখে নবী আমার আল্লাহর নবী আল্লাহর কাছে এমন ভাবে কৈফিয়ত করতেছে, আল্লাহ ফাতেমার কষ্ট গুলো আমি নবী বরদাস্ত করতে পারি না। অল্প ধ্যান দিয়ে শুনুন মা ফাতেমার জব কি। এইবার মা ফাতেমা আস্তে করে ঘরের থেকে বের হয়ে দরজার দিকে যাওয়া শুরু করছে। নবী আমার ডাক দিয়ে বলেন, ফাতেমা তোমার কৈফিয়ত তো আমি আল্লাহর কাছে দিলাম। বলছে, বাবা গো আমি আপনার কাছে আমার স্বামী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কৈফিয়ত আল্লাহর কাছে দেওয়ার জন্য আসি না। আপনি যেমন করে বলছেন ফাতেমার জীবনে সুখ হলো না, আপনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার স্বামীকে টার্গেট করে কথা আল্লাহর কাছে আপনি অবজেকশন করেছেন। ও বাবা, আমার স্বামী হয়ে হযরতে আলীর কাছ থেকে আমি যত সুখী গো, পৃথিবীর কোন নারী মনে হয় অত সুখী হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেই মা, যেই মেয়ে, যেই মহিলা জীবনে দুইটি নতুন কাপড় একসঙ্গে পরিধান করতে পারলো না, ওই মহিলা যদি এই জবাব দেয়, ওই মহিলা যদি বলে আমি স্বামীর উপরে যত খুশি, আমার মনে হয় পৃথিবীর কোন নারী স্বামীর জন্য অত খুশি হতে পারে না। বলুন না একবার সুবহানাল্লাহ। মা বোনেরা গো, নবী বলেন, ফাতেমা আমি এটা কি ভুল করলাম? বলে, আপনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা কেন আল্লাহর কাছে বললেন? আমার আলীর আমি জীবন দিয়ে ভালোবাসি, আমার আলীর আমি কলিজার চেয়ে বেশি ভালোবাসি। আমার আলীর কোন কথা পৃথিবীর কোন মানুষ যদি আমার সম্মুখে বলে গো, আমি ফাতেমা বরদাস্ত করতে পারি না। বাবা গো বাবা, আপনি আমাকে মাফ করে দিন। আমি আপনার কাছে আজকে হাতটা দেখাইতে আসিয়া আমার স্বামী আলীরে আমি কম দামি বানাইলাম। সঙ্গে সঙ্গে ফাতেমা বাড়ির মধ্যে দৌড় দিয়েছে। গাড়ির মধ্যে দৌড় দেওয়ার পরে পিছনের মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত দৃশ্য দেখেছে, শুনেছে, ঘরের মধ্যে চলে গেল। যাওয়ার সঙ্গে সঙ্গে মা ফাতেমা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গো, মা ফাতেমা সঙ্গে সঙ্গে পায়ে পড়ে ক্ষমা চাইতেছে। স্বামী গো, আমি আজকে বাবাকে হাত দেখাইতে গিয়েছিলাম যেন বাবা আমাদেরকে কিছু খাদ্যের ব্যবস্থা করে দেয়, বাবা যেন আমাদেরকে একটি গোলামের ব্যবস্থা করে দেয়, আমার যেন এই কষ্ট না হয়, এই আশা নিয়ে চলে গেলাম। বাবা আমার কষ্ট পেয়ে, আমার জন্য কষ্ট পেয়ে আপনার কথা কিছু আল্লাহর কাছে বলেছে। স্বামী গো, আপনি আমাকে মাফ করে দিন। হযরত আলী বলেন, ফাতেমা ফাতেমা তুমি শুনো, আমি সকল কথা আমি শুনেছি। ও ফাতেমা রে, তুমি আমার এমন একজন স্ত্রী, ফাতেমা রে, তোমার মতন স্ত্রী এই পৃথিবীর জমিনে কারো নসিবে মিলবে না রে ফাতেমা। তুমি শোনো শোনো, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কোনোদিন জান্নাতে যাই ফাতেমা রে, আমি সর্বপ্রথম আল্লাহর কাছে আমার একটি চাওয়া হবে, আল্লাহ যেন তুমি ফাতেমা রে আমার সঙ্গে জান্নাতে দে। বলুন না সুবহানাল্লাহ।
আমার মা বোনেরা গো, আজকে পৃথিবীর জমিনের মধ্যে আজকে পৃথিবীর জমিনের মধ্যে স্ত্রীদেরকে একটি, দুইটি, তিনটি করে কাপড় এনে দেয়। এনে দেওয়ার পরেও যদি মনের মতন কোনো বস্তু না এনে দিতে পারে গো, মা বোনেরা উত্তর দেয়, মা বোনেরা উত্তর দেয় তোমার মতন পাজি স্বামী আর পৃথিবীর জমিনে নাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মেরাজে চলে গেলেন। অল্প ধ্যান দিয়ে আমার দিকে নজর করে সকলে শুনবেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে চলে এসে গেলেন। মেরাজ থেকে যে সময় আসলো, নবীজি বলেন সাহাবীরা রে, আমি জান্নাতের মধ্যে যে সময় গেলাম, জান্নাতের মধ্যে অধিকাংশ গরীব লোকদেরকে দেখতে পেলাম। ও আমার সাহাবীরা তোমরা শুনো, যে সময় আমি জাহান্নামে চলে গেলাম, জাহান্নামে চলে যাওয়ার সময় আমি অধিকাংশ নারীকে জাহান্নামে দেখতে পেলাম। নাউজুবিল্লাহ বলুন। এমনি সময় আল্লাহর নবী বলেন তারা কুফরি করেছে। অল্প ধ্যান দিয়ে শুনুন, মাসলার কথা যাইতেছে। তারা পৃথিবীর জমিনের মধ্যে কুফরি করেছে। সাহাবীরা বললেন কুফরুনা ইয়াকফুরুনা বিল্লাহ, নবী গো তারা কি আমার আল্লাহর সঙ্গে কুফরি করেছে? বলে না না না, তারা এই পৃথিবীর জমিনের মধ্যে স্বামীর সঙ্গে কুফরি করেছে। স্বামীর সঙ্গে কুফরি কেমনে? স্বামী বলেছে তোমরা পর্দায় থাকো, তারা পর্দায় থাকে নাই। স্বামী বলেছে তোমরা আমার কথা মেনে তোমরা ভিতরে থাকো। মা বোনেরা গো, এখানে যত আমার মা বোন এসেছেন যাদের বিবাহ হয়েছে, আপনারা ভালো করে জানেন গো, একজন স্বামী একজন স্ত্রীর জন্য কত কষ্ট করে গো মা বোনেরা। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন কোন একটা নারী যদি এই পৃথিবীর জমিন থেকে মারা যায়, কোন পৃথিবীর জমিনে কোন অন্য মানুষের সার্টিফিকেট দিতে হবে না গো। পৃথিবীর জমিনের মধ্যে পৃথিবীর কোন মানুষের সার্টিফিকেট লাগবে না। শুধু যদি আল্লাহর কাছে হাত তুলিয়া তার স্বামী বলে আল্লাহ আমার স্ত্রীটা নেকভক্ত ছিল, আমার স্ত্রীটা আল্লাহওয়ালা ছিল, আমার স্ত্রীটা ভালো একজন মহিলা ছিল, আমার আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন ফেরেশতা, ফেরেশতারা তোরা যা এই জাহান্নামী মহিলাটার উপরে পৃথিবীর জমিনের মধ্যে গো তার স্বামীটা খুশি হয়ে গেছে। ও আমার সাহাবীরা রে, তোরা জলদি করে যা, জলদি করে যা, আমার ওই মহিলাটা অর্থাৎ ওই জাহান্নামী নারীটারে জাহান্নাম থেকে উঠায়া জান্নাতের মধ্যে দে বসায়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমাদের মা বোনেরা কি বলে জানেন?